আসসালামু আলাইকুম সবাইকে। যদিও একটু রোদ উঠছে কিন্তু প্রচণ্ড শীত, হাত বরফ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তো যা বলছিলাম, আমরা মানুষরা ভিন্নভাবে শিখতে পারি, ভিন্নভাবে মানুষ শিখে। পারিবারিকভাবে যেমন শেখার সুযোগ আছে, মানুষের সাথে সামাজিকভাবে চলাফেরা করতে গিয়েও একে অপরের কাছ থেকে অনেক শিখে। বাংলাদেশে যে সামনে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনটা দুইটা দিক থেকে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে বাহিরের যে শক্তি, বিশেষ করে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এই নির্বাচন অনেক ইম্পর্টেন্ট। দুই নম্বর হচ্ছে এই যে বর্তমান প্রজন্ম, একটু আগে বলছিলাম যে মানুষ দেখা থেকে অনেক কিছু শিখে, মানুষের আচার আচরণ চালচলন থেকে অনেক কিছু শিখে। সম্প্রতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে নির্বাচন হলো, এখানে শিবির থেকে অনেক ছেলেরা নির্বাচিত হয়েছে এবং তারা ভালো ভালো কাজ করতেছে। এখন এই কাজের প্রতিফলনও বাংলাদেশের মানুষ এখন দেখতে পাচ্ছে, যেটা গত 54 বছর যাবৎ বিভিন্ন ছাত্র সংসদ যারা আসছিল বা বিভিন্ন নেতা নেত্রী যারা এই ইউনিভার্সিটিগুলো নেতৃত্ব দিয়েছে, তাদের যে ভূমিকা ছিল আর বর্তমান যে ছেলেদের ভূমিকা, এটাও মোটামুটি একটা পার্থক্য করা যায়। এই পার্থক্যগুলা থেকে অনেকে দেখে এই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করবে, এটাও একটা গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের যে আগামী নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে বাংলাদেশের মানুষের উচিত হবে নৈতিক গুণসম্পন্ন যারা আছে, সমাজের সৎ ব্যক্তি যারা আছে, তাদের নির্বাচিত করা। টাকার বিনিময়ে 500 টাকা 1000 টাকার বিনিময়ে একটা ভোট বিক্রি করে দেওয়া, এই যদি আপনারা যদি এই কাজটা করেন, তাহলে আপনি যেমন আখিরাতে ওইটার জন্য জবাবদিহি করতে হবে, দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হবেন। বাংলাদেশের মানুষের উচিত এই নির্বাচন, সামনে নির্বাচন গুরুত্ব দিয়ে দেখা এবং গুরুত্বতার সাথে ভোট প্রদান করা, এবং যারা সৎ, যারা যোগ্যতা সম্পন্ন, তাদের ভোট প্রদান করা। তাহলেই বাংলাদেশকে দুইটা জিনিসের হাত থেকে রক্ষা করতে পারবেন। এক হচ্ছে ভারতের আধিপত্যবাদ, দুই নম্বর হচ্ছে এই যে বর্তমান প্রজন্মে অনেক এই ছেলে মেয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, খুন খারাপি, সন্ত্রাসী, চাঁদাবাজি, এই জমি দখল, এগুলার কবল থেকেও বাংলাদেশকে রক্ষা করতে হলে আগামী নির্বাচনে ইসলামী মূল্যবোধ যারা ধারণ করে, ইসলামী মূল্যবোধ সম্পন্ন যে দলগুলো আছে, তারা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, তাদের নির্বাচন করলে আমার মনে হয় বাংলাদেশে কিছুটা হইলেও আগের যে জঞ্জাট এর থেকে কিছুটা হইলেও অন্তত মুক্ত পাওয়া যাবে বা মুক্ত করা যাবে। কারণ এর কোনো বিকল্প নাই। কারণ দেশকে রক্ষার স্বার্থে এই যে আমরা তো অতীতে যারা শাসন করছে তাদের রূপ দেখছি, বর্তমানে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে দেশে যে আপনার চাঁদাবাজি, খুন খারাপি, সন্ত্রাসী, জমি দখল, এসব যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এগুলোর হাত থেকে রক্ষা করতে হইলেও একবার ইসলামী মূল্যবোধ সম্পূর্ণ একটা সরকারকে ক্ষমতায় আনা যেতে পারে। তাদের অবস্থাও দেখা যেতে পারে যে তারা কিভাবে শাসন করে, তাদের শাসন ব্যবস্থা কত দেখার সুযোগ অন্তত সৃষ্টি করা উচিত আমি মনে করি বাংলাদেশের মানুষের। তাই আগামী নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সৎ যোগ্যতা সম্পন্ন মানুষকেই বেছে নেওয়া উচিত বাংলাদেশের জনগণের। আর এটা যদি আমরা করতে পারি, আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশেও বহির্বিশ্বের কাছে মোটামুটি একটা পরিচিতি লাভ করতে পারবে। আমরা অন্যের দাসত্ব ভোগ করতে হবে না, অন্যের চোখ রাঙানি সহ্য করতে হবে না। তা আমার মনে হয় বাংলাদেশের মানুষের উচিত ইসলামী মূল্যবোধ সম্পন্ন যারা আছে, তারা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, তাদের বিবেচনা নেওয়া। ওকে, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।